চালে থাকে বলে এর নাম চাল কুমড়ো। এই যে দেখুন, একদম 500 কি 600 এই ধরনের এই চাল কুমড়ো দিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটা খেতে কিন্তু রুটির সাথে দারুণ লাগে। আর লুচি, আহা কি দারুণ যে লাগে। তার জন্য আমি ছোলার ডালকে সেদ্ধ করে নিয়েছি। একদম পুরো সেদ্ধ করিনি, আমি এখানে 80% সেদ্ধ করেছি। মানে ডালটাকে আমি 2খানা সিটি দিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর কড়াতে তেল দিলাম, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর অবশ্যই হিং, যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই হিং দিয়ে দিলাম। তার সাথে 1 চামচ আদা কোয়া দিয়ে দিলাম। তারপর কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে খুব মাখিয়ে নেব, একটু কষে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এটা কষবো। আমি কিন্তু এখন হলুদ দেবো না, হলুদটা পরে দেব। কখন দেব সেটা আপনারা দেখুন। তারপর আমি একটা টমেটোকে কুচি করে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি 2 মিনিট কষে নেব, তাতে লাউটা নরম হয়ে যাবে। লাউ না, চাল কুমড়ো। তারপর আমি যে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও 2 মিনিট কষে নেব। তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর এই চাল কুমড়োটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একদম নিরামিষ দিনে যারা শনিবার করেন কিংবা মঙ্গলবার করেন, এই শনি মঙ্গলবার ধরে এখন বাজারে তো প্রচুর চাল কুমড়ো। এই চাল কুমড়ো দিয়ে আমার এই নিরামিষ রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। ডাল থাকবে, তার সাথে সবজি থাকবে, তার সাথে থাকবে এই যে প্রোটিন সয়াবিন দিয়ে দিলাম, 1 বাটি সয়াবিন ভাপানো। তারপর সব একসাথে মিশিয়ে দেখুন একদম এক পদেই ভাজি মাছ। দেখুন কত সুন্দর হয়েছে। আর সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। মনেই হবে না আমি নিরামিষ তরকারি খাচ্ছি। রুটির সাথে লুচির সাথে বা পরোটার সাথে বানিয়ে খেয়ে দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই একটু কসুরি মেথি দিয়ে দেবেন, সেটা হাতে করে ডলে দিয়ে দেবেন, তাহলে এর ফ্লেভারটা আরও সুন্দর হবে। তারপর এটাকে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর এটাকে গরম গরম পরিবেশন করব। তা বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে দেবেন। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্টে জানাবেন। আর চাল কুমড়ো কি আপনারা পছন্দ করেন? যদি পছন্দ করেন তাহলে আমার এই রেসিপিটা একদিন বানিয়ে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে। এরপর এটাকে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঢেকে গরম গরম পরিবেশন করব। দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়, একদম একটু শুকনো শুকনো।